আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না। ভাজা মুগ ডালের গ্রান আর নরম মুরগির মাংস অসাধারণ টেস্ট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। চলুন তাহলে আজকের স্পেশাল রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপির জন্য এখানে আমি 1200 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর এগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি মাংসটাকে ভেজে রান্না করব, তাই এর মধ্যে মশলা দিয়ে মেখে নিলাম। এখানে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সোনা মুগ ডাল। চুলার আঁচ কমিয়ে ডালগুলোকে ভেজে নিতে হবে। ডালগুলোর মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আর এর মধ্যে সুন্দর একটি গ্রান আসবে, তখনই বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা হালকা গরম হতেই এর মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা ভেজে নিলে এ রান্নাটা আরো অনেক বেশি মজাদার হয়। চুলার আঁচ মিডিয়াম করে মাংসগুলো ভেজে নিতে হবে। মাংসের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। মাংসগুলোকে আমি উল্টিয়ে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে একটি বড় সাইজের তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। 5টি এলাচকে থেতু করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টি দারুচিনির টুকরা ছোট করে। আর দিয়ে দিলাম 5-6টি লবঙ্গ, দিয়ে দিলাম 7-8টির মতো গোলমরিচ। এখন আমি এই গরম মশলাগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য প্রায় 1 কাপ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার সময় বারবার নেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা তলানিতে লেগে যেতে পারে। আর মশলার মধ্যে যখন তেলটা ভেসে উঠবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিলাম। মুগ ডালগুলো ভেজে নেওয়ার পর 1 ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালগুলোকে পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের সাথে ডালগুলোকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। ডাল আর মাংসগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। মুগ ডাল দিয়ে মুরগির মাংসের এই রান্নাটা যারা একবার খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন, কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। আমি রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি এর মধ্যে একটি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তখন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এই পেঁয়াজ ফোড়নটা দেওয়ার কারণে রান্নার টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণ। পেঁয়াজের ফোড়নটা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর আর এর গ্রানে পুরো বাড়িটাই যেন মোমো করছে। রান্নাটা যে কতটা মজাদার হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন চলে আসলাম পরিবেশনে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এর কালার, ফ্লেভার, টেস্ট একেবারেই 100-তে 100। আর এর গ্রেভিটা দেখুন, এটা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগবে।
আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিলাম, এর কারণে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।